ম্যান্ডেট দিছে 5 বছরের লেগা, 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে গা। আরে কি সুন্দর লাগে। এবার এমপি হইলে আগে দিয়া ফুসি দিয়া পুলিশের গাড়ি পে পু তার তোর হুশ থাকে না, তো কি একটা রঙে আছে। হ্যাঁ, তার সামনে দিয়া পুলিশ, পিছিয়ে দিয়া পুলিশ। হ্যাঁ, সে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইছে বিকাল 5টায়। ফলাফাইন মাইয়া ফান রাস্তার 2 কাঁদার নিচে খাড়া করাই রাখছে। মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফাইনে দুইটা কত নিশান লাড়ছে। এই লাড়তে আটকা মাইয়া ফানে লইরা ফইরা বেহুশ হইয়া ফানি মুনি ডাইল্লা আবার নিয়ে খাড়া করাইছে। কি একটা কারবার। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি পাওয়া যায় জুতার মালা। ঠিক কি না? দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয় তোমার কোনো লস নাই। তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন আসেন, আমাদের জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? হয়ে যায় মানুষগুলো যখন নির্বাচনে দাঁড়ায় তখন হয়ে যায় একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম। ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম। তোমরা এভাবে উপরে উঠা বসে রয়েছো কেন? এই যে লোকজন পেছন থেকে দেখতেছে না? হ্যাঁ, তোমরা এই সিস্টেম কই চালু করলো আবার? ইউটিউবাররা নিচে বসো, সবাই সবাই নিচে বসেন। আপনার ও সবার মাথার উপরে কি উঠে বসে রয়েছেন কেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম, যাবার করে হগিনি বেড়া বেডির ফাও গিয়া কাম করিন না, বেড়ার ফাও গিয়া ধৈরালা একটা বুটের বন্ধ করেন না। এটা কি খাওয়া দাওয়ার জায়গা? এটা আমি তো খালি দেখতেছি আপনি কিতা করতে আছেন। আপনি যেমনি বুট খান, মানুষ তো ভাত তো এমনি খায় না। কেজি খানিক বুট খাইয়া লাইছে কয় মিনিটের ভিতরে। আমিন কন তো মুইটাইয়া কি শুরু করছে মনে জানে। আজ 2 বছর ধরে ভাত খায় না এই একটা বাপ। ভাই একটা পাখা আনতে কি এতক্ষণ লাগে? এই ঘর থেকে একটা পাখা আনতে এখানে কয় ঘন্টা লাগে একটা পাখা আনতে? আমিন কন, জোরে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ফাও ধরে, আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ফাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে। ঠিক কিনা বলে? মুসলমান, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর রকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে আমাকে ওয়াজ করতে দেবে না, ইচ্ছা করে এরকম করতেছে। আবার ধরছে কেন মাইকটা? দুনিয়ার মানুষ, আরেকটু কমাও। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। ঠিক কিনা? অসুখে পড়লে দেখবেন একবার এত নরম। আমার পরিচিত একজন মানুষ, ফুরকান ভাই, একবার অসুস্থ হয়ে গেছে। মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে হুজুর চিনছেন নি? আমি কই না, তুমি যখন কইছো না তুমি কি আর আমি চিনাম কেমনে? আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? কই হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালও। আমি কই কি বেশি খারাপ? কই জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে রয়েছে। ওখানে তো সাংঘাতিক অবস্থা। তো কিতা কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তা আমি কই তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসতাম আব্বা আপনার কি তা মনে কয়? তো আব্বায় আমারে কইছে যে নাগাইশের ফিরসা হুজুর এলাকে দেখা করতাম মনে কয়। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে দাও, আস্তে আস্তে, এইভাবে না, এইভাবে ধরে দেখেন, আস্তে আস্তে দাও। তা আমারে যখন কইছে যে নাগাইশের হুজুর দেখতো মনে কয়,
তো যত আমি ব্যস্ত থাকি, একটা লোক মরার আগে আমার চাইতো চায়, তো এটা কি আর যেমন তেমন কথা? আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে, গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে, দেখি ডাই মাত্রা আলগি দিছে, বা মাত্রা আলগি দিতে পারে না। তাই আমি কই সমস্যা কি? ও হুজুর বাম সাইডটা লইয়া লাইছে, প্যারালাইজড। সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না, ফাওয়ার তাল কুতকুতি দিছে, আইস উঠে না, আতুরা দিয়া ফিটা দিছে, গিরায় গিরায় দুঃখ পাই না। আমি আরে পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়েন, পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই ভাই, দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালে কামানোর সুযোগ পাইছে না তো। আমি কই দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর, নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরিয়া যে গেই, দাড়ি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়ি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শৈল মাসাল্লাহ ভালো হইছে। আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হমান। কি তো আপনি আমার কিতা কইলেন? হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিয়েছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া করে শরীরটা আগের তে ভালায়। তো শরীরটা যেহেতু আগের তে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার হাসপাতালও গেলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাঙ্গরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে ওই আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা
বড় জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে, আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন। মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা, সমস্ত প্রেম, ভালোবাসা, মহব্বত, মায়া, এটার আল্লাহ 100 ভাগ করেছেন। খুব গভীর মনোযোগ, খেয়াল করে শুনেন। পারস্পরিক কোনো কথা নাই। কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। মায়া এটা আল্লাহ তৈরি করেছে। কে বানাইছেন? এই যে ভাই, কে বানাইছেন মায়া? শুধু আমার দিকে তাকিয়ে। মায়াকে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? সবাই কথা কইয়েন একটু, কয় ভাগ? আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইয়েন। আল্লাহ মায়াডারে কয় ভাগ করছে? 100 নি কারবার 100 ভাগ। কিছেন বইয়ের পিছনে হেন ইয়া আমা যদি বদলাই নাও লাগবো তো। যারা নিচে কথা কয় তারারে তুইল্লা, যারা কথা কয় না তারারে তো নামাইয়া না নাও লাগবো। নমুনায় কয়, হ্যাঁ 3 বার কইলাম কয় ভাগ। আপনি সাবাইতে আছেন, কিতা করতে আছেন? আওয়াজ করে কইবেন না, কয় ভাগ? 100 ভাগ। মায়াডারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। মাহফিল কোনো মাটি কারণ যে জোরে কূপ দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম মাহফিল না। মাহফিল হলো পার্টিসিপেট, অংশগ্রহণমূলক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, আদান প্রদান, চাওয়া পাওয়া, লেন দেন। আমি আপনারা ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন। শুধু আমার যদি 1-4টা কথা কইবেন আর নিজেরা ডিব্বা যেমন ধুম ধরে বইয়ে থাকবে, এটার নাম কোনো ওয়াজ না। কোন সুবহানাল্লাহ? এবারও তো আওয়াজ কম হয়, জোরে কোন সুবহানাল্লাহ? আরো জোরে। এই যে বাঙ্গরার তারার এই আওয়াজ, হ্যাঁ আপনারা তো যে একটা সেবো আছেন, ফালটা দিলে মুরাদনগর, সেদিকে ফালটা দিলে নবীনগর, কি একটা জুতো পড়ছেন আপনারা? আওয়াজ দিবেন 2 উপজেলা লাগাইয়া। কন মারহাবা। আওয়াজ সাংঘাতিক বেয়াদবি করতেছে ইচ্ছা। বলেন মারহাবা। মায়াদারে আল্লাহ কয় ভাগ করছে? 100 ভাগ কইরা 99 ভাগ মায়া। খুব খেয়াল করেন, স্বয়ং আল্লাহর জন্য রাখছে। সুবহানাল্লাহ কোন। বাকি রইল কয় ভাগ? এই কয় ভাগ? 1। এই 1 ভাগ মায়া আবার করছে 100 ভাগ। পয়লা একটা এইরকম একটা মনে করেন গুল্লির মতো মায়ারা মনে করেন এটারে 100 ভাগ করছে, টুকরা 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 করে 100টা ভাগ করে 99 ভাগটা আলগা করে হয়েছে। ওইটা সবটা আল্লাহর ভাগ হয়ে গেছে। আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার করছে 100 ভাগ। ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। একটা মায়ের মনে বুদ্ধুর মায়া ফরছে রে। এই মায়াটা যখন মায়ের অন্তরে, ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয়, ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে, মা রান্নাঘরের রান্না ফালাইয়া লাভ দিয়া ইসা সন্তান রে কুলে নেয়। ঠিক কিনা?
আরো সহজ করে কই, আমরা দেশের সংগ্রামের বছর আমরা বাইতে একটা শেল করছি, শেলফুরে সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে, এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর, আমার এক চাচার ঘর ছিল, এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানে আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই রেখছে, বাচ্চার কাছে, আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরুণ্য গড় ঢুকছে, শেলফরুণ্য গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উপরে উঠটা এটা বাঘটায় এমনি বাচ্চাটার দিকে এমনি সাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে, এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে, খাটের তলে, সিফা সাফা, আর এটা গিয়ে উঠটা বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধহয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে, ওই দূরেরতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা কলাইটা দিয়া সকলে দেখতে আছে বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে, আমরারও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম, আমরা টিডি আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে আর কি। এর ভিতরে দিয়ে পুরো এলাকা লাড়া ফুড়ে গেছে গা, বাঘ 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 এই কথা হইন না। আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছিল, এবারে খবর দিছে, হেবারে বন্দুকের মধ্যে গুলিমুলি লুট কইরা লইয়া আইছে। আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়া নেয় একবার, হেদিক দিয়া নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে, কখনো বাঘ কয় হে গড়, ওই যে এই গড়, কারণ এইগুলো তো আমার ফুটে সুবহানাল্লাহ কইতেন না, আরে সেই গরু বাঘ কইতেছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা, এই কফি তারা বাড়ি করেন তো, ইন্না নিল্লাতে দিদের চা স্টল দিয়ে লাইছে, দেখছেন নি কারবারটা, মাহফিল দাঁড়িতে চা স্টল বানালে, তারা বার করো দুজনে ধইরা, তাড়াতাড়ি বাবা সাইডে যাও, তুমি উঠো। উঠে না কেন বাচ্চাটা, আপনার যারা আছেন মাহফিলে দুজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না, ধইরা সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবার, এই মাহফিল তুই কফি বা দোহান বানাইলে সুতে ডারে, অন্য মাহফিলতে তো ভাত লইয়াই ব্যস্ত। হ্যাঁ, আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ, আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না, আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ, আমার একটু সহযোগিতা করা লাগবে। সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না, কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন, আপনারা জানেন কুদ্দুর লড়লে, এই যাবে কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে, আমার ওয়াজ হাঁপবেন, আমার ওয়াজ করে হাঁপবেন হয়ে গেছে, এক করে লড়াচড়া করে যেত না, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকুন লাগবে, তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কী সমস্যা, কারণ এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না, এটা আমি চাইতাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, এটা না করছে আমার। আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই কন মারহাবা। আমিন কই ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে গীতা, ওই হেবিডি তো চুলাত, এবিডি যখন শুনছে বাঘ, তখন সকলে ছিল যে বাঘ বাঘ, এবিডি আইয়া সেটা জিজ্ঞেস কোন করো, কয় হেই করো, কারে হেই করু তুই আমার ফুটে, এই কথা কইসা পরে এবিডিও দৌড় দিতে লইছি। এক মুরব্বী কইছে এবিডিও দুইজনে দৌড়া রাহ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরব, কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাহ, এই যেটা হইব। এবারে তো ফোফাইয়া ফোফাইয়া কানতে আছে, ফুতের মায়া তো কলজাটার মধ্যে সিন সিন ব্যথা করতে আছে, এবারে আটকা আটকা উহি দেয়, সকলে ধৈরা রাহে যাতা দিয়া, এর ভিতরে বাঘডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেখেন, মায়া কারে কয়, বেড়ি ডায় করছে কি তার দুই বিড়ারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের গো কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে উডানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না, এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনে ডরেতে মায়াটা গালেব হয়ে গেছে, মায়াটা জিতছে, ডরটা ঠকছে, এ বেডি মায়া দেখাইয়া ভূতের টান দিয়া লইছে, এটারে কয় মায়া। এই মায়াডারে
100 ভাগ করে 99 ভাগ রাখছে আল্লাহ। কার লাগিয়া? কথা না, কার লাগিয়া রাখছে? আল্লাহ। ও মুসলমান, মায়া কারে কয়? মন দিয়ে শোনো রে ভাই। আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি? গরুর বাজারের কি নাম? গাজীরহাট। গাজীরহাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে। অবেলা হইয়া গেছে, শীতের বিকাল। গাইডারে লইয়া আটতে আছে, গাইডা আড়ে না। বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আছে, ওই গাইডা খালি ফিরা ফিরা চায়। আরেক মুরব্বী বুদ্ধি দিছে, তুমি একটা কাম করো, এমনে গাইয়ের আড়াইটা পারতা না, একজনে দেহারা কান্দল, গাইডার আগে আগে যাও, দেখবা গাইডারে গুতাও লাগতো না, ফিডাও লাগতো না, দেহার মায়ায় এমনে গাই আটবো। এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি, যাইতের সময় খাল ভরছে, শীতকাল্লা বিকাল, মানুষ খালো নামতো চায় না। দেহাডারে কান্দ লইয়া মানুষটা যখন পানিত নাইন মালাইছে, গাবি ডাওলাপ দিয়া পানিত নাইন মালাইছে, এইটারে ভালোবাসা, ইংরেজিতে কয় লাভ, আর আরবিতে কয় মহব্বত। একদম শিল্পে এত পবিত্র জিনিসটারে পায়, এটারে ভালোবাসা করে। একটা খ্রিস্টানের দল এত শিল্পের দলে এইটারে 14 ফেব্রুয়ারি তার নাম দিয়া, তারিখ দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে। যুবক যুবতীরা নামাই দিছে বড় বড় কোম্পানি গুলা, প্রাণ আরএফএল, হোলসেল কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে। বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা আমার যুবক যুবতী গুলারে নামাইছে, রাস্তার ঘুরে ঘুরে ফুলের দোকান দিছে। এই যে ফলাফলে যে মায়া ফলে একজন আরেকজনের সাথে দেখা করা সাহস নাই, এই ফলাফলে ফুল কিনা মাইয়ারে দেয়, মাইয়া কিনা ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতটা সুন্দর হইত বাচ্চায় যদি মা এখনিয়া ফুল ডালিয়া কিন্তু আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ফেরদৌস্ত জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছ, 10 মাস 10 দিন তুমি আমারে ফেরদৌস্ত আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। পুতে যদি আব্বারে কইতো আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যে বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের বাজারে, হাই স্কুলের ফলা হাই স্কুলের বাজারে, কহেনের ফলা কহেনের ভাইয়া, কার ফলা কার ভাইয়া, কোনো হিসাব নাই, বিকাশ নাই, বৈধতা নাই, বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলা করতেছে সম্পূর্ণ হারাম হারাম হারাম, ঠিক কিনা? কবিরা কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফলকে বুঝনের লেগে কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাই বলছি আমরা। তখন যদি আমরা হাম বরাবর এই ছেলে বক্তব্য হিসেবে ছেলে বক্তব্য কথা বুঝতাম না, সব কথা আড়াইলে যা সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনার বলা না, বাংলাতে তো ভালোবাসা মায়া, আরবিতে কয় মহব্বত, আরবিতে কি কয়, হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কর আবার ফেয়ারও তুই আমার চাই আকার বাদ দিয়া, তাইলে প্যার ভালোবাসা মহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা মানে ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোথেকে আসছে? এটা আমিও গতকালকার আগে জানতাম।
গতকালকে জানি আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখে আইতে আছে আমরা ফলাফল মাইয়া পান্ডিত রাস্তার বাড়ি যাইব গা এটা নিয়ে বুঝাইয়া কোথাও পারিনি এটা করতে আইসে সেটা বার করছি আমি গবেষণা শুরু করি আমি পড়তে শুরু করি ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম তার নাম ছিল মৌল সে ছিল ইহুদি সে ছিল কি তোমার কথা বলা খুব খেয়াল করে শুনো এটা তোমরা কামো লাগবো কইতে পারবা বন্ধু বান্ধবকে সে ছিল কি আর কথা বলেন ভাই স্টেজে বলে থাকো সাড়ে না হলো ফুল লাগাইয়া বলছে এই যে মৌলদের রূপটা কি নাম মৌকার মৌল র এই মৌল রূপটা কি মুসলমান খ্রিস্টান না ইহুদি সবাই জুড়ে দেবে এই রূপটা কি ইহুদি এই ইহুদি সে জন্ম হয়েছে ঈসা নবীর জন্মের পরে তো ঈসা নবীর যারা অনুসারী তারা কয় খ্রিস্টান আর মুসা নবীর যারা অনুসারী তারা কয় ইহুদি খুব খেয়াল করেন সিহন কথা এই কথা পাইতেন না বিচাইরা এই মুসা নবীর যারা উম্মত তারা কয় ইহুদি ঈসা নবীর যারা উম্মত তারা কয় খ্রিস্টান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ শুনলে কি পড়তে হয় কই ফল্লান না দিকে মোহাম্মদ মোহাম্মদ দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক ডিস্টার্ব করলা বাবা খুব ক্ষতি করলো এতবার বুঝাইয়া কইতে আসি পরে মাইসা আমার লগে রাগ হইব হুজুরে কি শুরু করছে কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসো সেটা তো আমি তোর কাছে বিচারও দিতাম পারি না মোবাইলটাও বুট করো তামাশা করতে আছে বইয়ে আমিন কর জোরে কর তাইলে এই এই যে মৌল লোকটার নাম কি সে ছিল ইহুদি এই তে মুসা ঈসা নবীর জন্মের পরে অনেক খ্রিস্টান মারছে এই তোরা ইহুদিতে খ্রিস্টান ওই লিখে রে তার ক্ষমতা ছিল বেশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে পাইয়া সেরা ক্ষমতা পাইয়া আমরা তারা দেখছেন না 17 বছর দেখছেন তা কারবার কিতা করে বেড়ারে বেড়ি বানাইলা বেড়ি রে বেড়া বানাইলা কি কারবারটা যাইতে আছে 17টা বছর বেড়া তোরা রে হগলে মিল্লা বুট দিছে 5 বছরের লাগিয়া তোরা এটার আঞ্জা দিয়া ধরে 17 বছর কোনোদিন আগের রাত কোনোদিন পরের রাত কোনোদিন আমি তুমি দামি কোনোদিন আমরা কোনোদিন তোমরা এটা করে 17টা বছর এই মানুষটিরে তামা তামা করে লাইছে ঠিক কিনা কর তোরা রে বেড়া মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে তোরা রে বেড়া ম্যান্ডেট দিছে 5 বছরের লাগিয়া 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে গা গাড়ি কি সুন্দর লাগে এবার এমপি হইলে আগে দিয়া ফুসি দিয়া পুলিশের গাড়ি পে পু তার তোর হুসতে না তো কি একটা রঙে আছে হ্যাঁ তার সামনে দিয়া পুলিশ পিছিয়ে দিয়া পুলিশ হ্যাঁ যে কি সুন্দর লাগে আইব কইছে 10টায় আইছে বিকাল 5টায় ফলাফাইন মাইয়াফান রাস্তার 2 কাঁদার নিতে খাড়া করাই রাখছে মন্ত্রী সাহেব আইব এমপি সাহেব আইব ফলাফাইনে দুইটা কত নিশান লাড়ছে এই লাড়তে আটকা মাইয়াফানে লইরা ফইরা বেহুশ হইয়া পানি মুনি ডাইলা আবার নিয়ে খাড়া করাইছে কি একটা কারবার আমি বলেছি দুনিয়ায় জোতার মালা যারা ফুলের মালায় লিপসা করো ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা এই ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি পাওয়া যায় জুতার মালা ঠিক কি না দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয় তোমার কোনো লস নাই তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আসেন 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 আমাদের জান্নাতে চলে আসেন সুবহানাল্লাহ বলবেন না কি হবে দুনিয়ায় ফুলের মালা নিয়ে কবরে যদি দেয় তোমার জুতার মালা কি হবে জুতার মালা কবরে যদি হয়ে যায় ফুলের মালা ও ভাই মনে রাখা লাগবে ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে পানি যেমন কচু পাতায় টলমল করে যেমন পড়ে যায় সুতরাং যতই মেকানিজম করো যতই বুদ্ধি খাটাও যতই কায়দা কৌশল করো মনে রাখবা কায়দার জায়গায় কায়দা থাকে
আল্লাহর খেলা বড় কঠিন খেলা। 17 বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছো, আর্মিকে নিজে ব্যবহার করেছো, হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলি বর্ষণ করেছো, ক্যাডারে লাগাইছো। 17 বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা। কত দল কত আন্দোলন করলো, কোন আন্দোলন যখন সব আন্দোলন যখন ফেল মারল, আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পেল না, সিনা টান টান করে আমার আবু সাইদ যখন দাঁড়িয়ে গেল, 17 বছরের ক্ষমতা কচু পাতার পানির মতো দিয়ে খারাপ হয়ে পড়ে গেল। ঠিক কিনা? ইচ্ছে করলে সব করা যায় না। শেষ করে কি ভাই, কানেকশন কেটে গেছে কোথাও? সবাই বানাবে একটা বাজে নাই, একটা বাজে না, এটা সবাই বানাবে। এই সাদা পাঞ্জাবি, এই যে ছেলে উঠে উঠে মনে করছে অন্য হুজুর সিবাদিয়া বইয়া দাও বোয়াতে বেশি উঠতে লাগতেছে তে উঠে তোমার তো শুরু হয়েছে না, হলো আয়োজনে না চলতে আছে। বাদ ফাঁক উঠোনের আগে তে বাসন লইয়া লইয়া খেতে খেতে আছে। সিবাদিয়া বইয়া দাও, অনেক জরুরি কথা আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা, এক পরিকল্পনা না। আমি মাঝে মাঝে ফুরকান ভাই খুব চিন্তা করি, গভীর রাতে একাকী যখন থাকি আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ওলামায়ে কেরাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই মিলে মিছিল করলো 5ই আগস্টের আগ পর্যন্ত। সবাই মিলে মিছিল করলো, কি বললো? দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ। কি চাইলো? কথা কথা কি চাইলো? দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন, ওমা আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দফা 1, দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা কও? কি আল্লাহ এটা উত্তরটা দেখছেন, খেয়াল করছেন? আপনি আইসলেন কিতে এবার কমন পড়ছে। আল্লাহর কুদরতটা দেখছেন, খেলা রাখিতা সকলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। এটা কি আমরা কেউ মাথাতে দাইছে না এই বুদ্ধিটা? আমরা জীবনে একটা লোক কেউ যদি 5ই আগস্টের আগে কইয়া থাকেন হাত তুলেন যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ, একটা লোক বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো মিছিলে আমি শুনি নাই, কোথাও এই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ, দেশ ত্যাগ। সব জায়গায় চাইছে দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ। লগে দিয়ে একটা নাম আছে, এটা আমি কইতাম না, কার পদত্যাগ এটা কইতাম না। দফা 1, দাবি 1, কার কার সকলে চাইলো দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা 1, দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা কম? খেলা কার? না কথা কথা খেলা কার? কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? তোমরা চিন্তা করো গীতা আল্লাহ করে গীতা আল্লাহর মার দুনিয়া আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। ঠিক কিনা কম? আহারে মুসলমান, খুব খেয়াল করে শুনেন। লোকটা ছিল ইহুদি, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে, তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম না কিতা? এই মৌল তে করছে কিতা, যখন ক্ষমতা টমতা পাইছে হাফ দা ফিডা খ্রিস্টানের উপরে। কয় কি তো ফিডো গেরে, কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মান না, তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি, এর লেগে হাফ দা ফিডা। ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গারাল দিয়া লাইছে আমরা ফলাফাইনের মতো। আমরা ফলাফাইনের যেমন 5 আগস্ট চারিগুল দিয়ে গেরাও দিয়া গইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইছে, চারিগুল দিয়া গেরাও দিছে। পরে তে করছে কিন্তু সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গা, গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলাইয়া রাখছে কিতা? পৌল। তখন তো তারে আর কেউ চিনছে না,
তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে গা। তাকে আমি খ্রিস্টান, এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান। খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই লইছে। তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কইতাম না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। হেরা কইছে কোনো মহিলা, খেয়াল করেন সিহন কথা, কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া মুসলমানদেরকে মারতো গিয়া কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে এটার জন্য গোনা হবে না, যেহেতু ইহুদিরারে এই অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনা হবে না, বরংস এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পুরো উল্টাটা এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বের পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা, তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কনের দরকার নাই, কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই, কথা কইতে গিয়া হেসা মিছা এত বাসনের দরকার নাই, কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন সব দিক মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলার এসে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যেটা দিয়েতে ফ্যাস লাগাইছে তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লগে এটারে ব্যবহার করবা। বিয়া শাদী বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই। তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন। বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিরসাব আছে, মুহাদ্দেস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে গীতা কয় ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই, ভালোবাসার ভিতরে কোনো বৈধ বৈধতা নাই, এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও, ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে। এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া গেট লিভ টুগেদার, এক লগে বেড়া বেড়ি একখানো থাকবো, রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও, এক বেড়া আরেক বেড়ার লগে বেডির লগে দেওয়া হয়েছে। যে গেছে আপনার নাম কি? তা কইছে জরিনা। কয় মার্শাল্লাহ ভালো নাম, কেমন আসেননি? ভালো। কহ আপনার নাম কি? কয় মুখলেস। এখন জরিনার মুখলেসে দেখা হয়েছে, আপনি তো সুন্দর, আপনি কি কম সুন্দর, এই কথাবার্তা কইয়া সেরা কল আমরা থাহা শুরু করি একখানো। কত আমিও একলা, আপনিও একলা, কোনো বিয়াও নাই, সাক্ষীও নাই, এজাব কবুল নাই, কাবিন নাই, মোহরানা নাই, বেনারসি কাথান নাই, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা নাই, গেট দরাদরি নাই, বেবাইরা কাপড় চুপড় দেওয়ার নাই, বিয়া শাদির খানা নাই, বিয়া নাই, বৌবাত নাই, গায়ে হলুদ নাই, সব বাদ দিয়া খালি এত দূরে গিয়া থাহা শুরু করন। 10-15 দিন থাকছে, পরে কিতা লইয়া জানি লাগ গেলাইছে, লাইতা লাইতি করে দুইজনে দুই ফেল গেছে গা, আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়িরে লইয়া আবার চলতে আছে। এইসব পরে করে ওই যে ভ্যালেন্টাইন তে করছে কিতা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে। আমরা জরিপে দেখেছি 1970 সালে এই আমেরিকাতে শতকরা 70 জন লোক সংসার করত, আর বাকি 30 জন বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা নিত না, এটারে জামেলা মনে করতো। এমনি এই অবৈধ মেলামেশা করতো, হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করতো, কইরা সেটার পরে বাচ্চা কাচ্চা নিত না, কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইতো, বৃদ্ধ হইয়া গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো, একদিন মারা গেলে তারি নিয়ে কবরও দিয়া লাইতো, জিন্দেগি শেষ। এই 2000 সালে আবার জরিপ চালাইছে, এখন বিবাহের সংখ্যা কত? আমেরিকাতে শতকরা মাত্র 50 জন লোক বিয়া করে, আর 50 জন লোক লিভ টুগেদার করে, একসাথে মেলামেশা করে, কিন্তু বিয়া শাদির কাছে যায় না, ফলামাইয়া নেয় না। এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তারে $1 কোটি উপহার দেওয়া হবে, $1 কোটি তাকে উপহার দেওয়া হবে, 100 কোটি টাকা তাকে দেওয়া হবে। তারপরেও মানুষগুলা ঝামেলা মনে কইরা বিয়া শাদী যায় না। তারা চিন্তা করে দেখলো যে আমরা 10 দিন টিহানা 15 দিন টিহানা বিয়া শাদী ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো। এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান, মধ্যপ্রাচ্যে মুসলমান, তারা
এই 30 বছর বয়সে বিয়ে হয়েছে, 70 বছর ধরে সংসার করতে আছে, এরপরেও তারা সংসার ভাঙে না। বুড়ায় বুড়িরে না দেখলে পাগল হইয়া যাইগা, বুড়িয়ে বুড়ারে না দেখলে পাগল হইয়া যাইগা। তারা চলে কেমনে, আমরা পারি না কেরে। তারা গবেষণা শুরু করলো, গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মতো জায়গায় এখনো 100% বিয়া শাদী হয়। কারণ একটাই, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা ইসলামের বিধিবিধান মানি। ঠিক কিনা কর? আমরা আসল জায়গা তাইয়া করছি। এখন কাফেরারা শুরু করছে ষড়যন্ত্র, যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাইলাম। এই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি বাংলাদেশে এটারে প্রচার করছে। এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে, 31 নামে, 31শে ডিসেম্বরের নামে 31 নাইট, পহেলা বৈশাখ, বিজয় দিবস 16ই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে। ওই টিএসসি চত্বরে, রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে। এই গানের ভিতরে ফলা মাইয়া নাচা নাচি, একজনের উপরে আরেকজনে পড়তে আছে, গান চলতে আছে, অবাধ নৃত্য চলতে আছে। 5 স্টার হোটেলগুলোতে 31 নাইটে মদের কারবার চলতে আছে। আমার দেশটারে গজব করে দিছে। তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যাই, কিন্তু আমরা বুড়া বেড়াইতে দইতে যায় না। আমরা মুসলমানের ফুতাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে এইটা যায় না। কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এইরকম শুরু হয়েছে। মাইয়ার বয়স 40, মাইয়ার লাগে বিয়াইয়ে, বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা সেটায় বাহার লগে মার লগে কয় তোমরা আমার বিয়া লইয়া পাগল হইছো কে রে, আমারটা তো আমি বুঝাম, আমি বিয়া করতাম না। তাইলে তুই বিয়া করতি না, কারণটা কিতা? কারণ হইলো তাই বিয়ার পরে যে এটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝা লাগছে। এই সিহন কথাটি কই না ভাইতা না, সিহন কথাটি কই না ভাইতা না। আরো সহজ করে কই, আমরা তাদের চেষ্টা করে দেখছে পারে না। আবার আর বয়স হয়েছে 70 বছর, বাহার বয়স কত বছর রে? আরে কথা কইও জুড়ে, কত বছর? 70 বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা। এবার আর কোয়ার্টার পাইছে, ওই ফুতে কোয়ার্টার পাইছে করে তে আবার আব্বার লাগে পাগল। তে বাইতে একটা আব্বা সরকারি গাড়ি পাইছি, কোয়ার্টার পাইছি, আপনার না গেলে আমি বাসাতে উঠতাম না। কবে কসকিতা আমি, তুই না গেলে আমি না গেলে উঠতি না, তো লজাই। তো কইছে আব্বা আম্মারে পরে নেন, এবার আপনি লন। তে এবার কইলাম 2-3 বার কইছে তোর আম্মারে হালাইয়া কলে আব্বা নেম দো, এবার না 2-3 বার 2-1 দিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা। এই কথা কইয়া এবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে। মিলাদের দিন এবার ভালাই পড়ছে, মিলাদ টিলাদ ফইরা কইছে 2 দিন থাইকা যাইবেন। এবার পরের দিন রাইতে 2-2:30টার সময় উঠটা সেটা ফুতের দরজা দিয়া লাড়া দিছে। ফুতে তো ডরাইয়া ফাল দুইটা কই কি থাকবা, কয় সরিষা বালা তেল আছে নি, কয় বালা তেল দিয়ে কি করবে, কয় ঘুম দিয়ে হয় না বায়ুটা চড়া, তোর মায় না তেল দিয়া পানি দিয়া নিয়ে ইয়া মাথার দিয়ে তো ঘুমাইতাম, কিন্তু তেল দে দেখে মাথার দিয়া ঘুম নিয়ে হয়। ফুতে তো ডরাই লেছে। পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে, ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারের ব্লাড, ইউরিন, ইসিজি কত টেস্ট মেস্ট দিছে, দিয়া সেটা কয় কোনো রোগ তো নাই। বুড়া বেড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো, রোগের কথা আমি কইতে আসি। তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের এত বুড়া বেড়ায় ধইরা সেটা কয় রোগ টুক কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো, তার এখন বাইর দিয়ে আমার রোগ শেষ। ওই বুড়া বেডির লেগে টান। মুসলমান কি মায়া লাগাইল আমার মাওলা, মুসলমানের কলিজার ভিতরে এমন মায়া দিছে রে। বুড়া বেডির, বুড়া বেড়ার নজর বুড়া বেডি হালাইয়া কোনখানো যায় না। বুড়া বেডিও আর বুড়া বেড়ার লগে জীবন যৌবন সৈপা দিয়া লাইছে। কালা হইলে কালা, ধলা হইলে ধলা, লম্বা হইলে লম্বা, বাইটটা হইলে বাইটটা, ধনী হইলে ধনী, গরিব হইলে গরিব। এইভাবে সংসার ধর্ম কইরা লাইছে। মহব্বত এমন পয়দা হয়েছে। যৌবন বয়সে ছিল শারীরিক চাহিদা, এখন বুড়া বয়সে মনের চাহিদা। বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতে পারে না। ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি, আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর নামে 14 ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায়। ঠিক কিনা? এখন কি করো? এর দূর পর্যন্ত তো সকলে বুঝছেন। এখন কিটা করো? এখন যার যার জায়গা থেকে তে দায়িত্ব পালন করবেন। আমি ফির সাহেব, আমার যত মুরিদ আছে
আমি আমার মুরিদদেরকে বলতে হবে, ভাইয়ারা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এটা একটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে দেবা না। আমি ফির সাহেব হিসাবে আমার মুরিদরে কয়াম, ইমাম সাহেবে এবার আর মুসল্লিরারে কইব, এবার আর মুরব্বী সর্দার হিসাবে এবার আর সমাজের মানুষেরে কইব, আপনি বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন, ফুতেরে কইবেন, মা হিসাবে এবিডিএ জিয়েরে চাইয়া রাখবো, ফুতেরে চাইয়া রাখবো। এটা নিয়ে উঠতি বয়সের মানুষ, এটা নিয়ে এত বিবেক বিবেচনা নাই, এটা নিয়ে বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি। সুতরাং এইটা নিয়ে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো, ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো। শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায়, বাবাকেও ভালোবাসা যায়, এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা। ঠিক কিনা কও? তুমি তোমার বউয়ের ভালোবাসো, তুমি 14ই ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউয়ের ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ, আই লাভ ইউ। ঘুমের বাইরে উঠতে কও, নলায় নলায় কও, গোসল করতে যাইতে কও, আইয়া সাইয়া কও, কইতে থাকো, এটা কোনো দোষ না। কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না। ঠিক কিনা কও? আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে, আমাদেরকে সাক্ষী বানাতে হবে, আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নয়, এই বেহায়াপনায় বাংলার কোন যুবক যুবতী তারা অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, হাত তুলে জানিয়ে দাও। ইসলাম দিন ইসলাম, ওলামায়ে হক্কানি, ওলামায়ে হক্কানি, আল্লামা হযরত মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব কিবলা। সবাই কোন আমিন। আসল কথাটা কই আলাইছি, এখন আরেকটা ওয়াজ হইব, তারপর আমরা শেষের দিকে জায়গা কষ্ট হইতে আছে তার ওয়াজ আতা দিয়া। আমিন বলো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বুঝে না। যারা লগে উঠবো বিচার হইব হ্যাঁ তারা। ঠিক আছে নি রে? যে উঠছে তে তো বুঝে না, তো তে উঠলেই কি হুতলেই কি, কিন্তু যারা লগে উঠলো তে উঠলো কেমনে তার আর বিচার হইব। সবাই রাজি আছ? সবাই কোন আমিন। আমি আমি একটা বুঝার কথা কইছি না, এবারে এটা পরে বুঝছে, ফুরকান ভাই বুঝছে যে হুজুরের কথাটা একটা বুঝার কথা হইছে। তোমরা বুঝার কথাটা আসলে সবাই সবাই আরাম করে বসো। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। ভাই ভালোবাসা কারে কয় এটার একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। শুনতে মন চায়? শুনতে মন চায়? নবীজি বয়স হইল 25। খুব খেয়াল করেন, আমরা বড় ওয়াজও আইছি, এখন তো কথা কইছি, ওখান হইল ওয়াজ। নবীজির বয়স কত? আরে কথা কয় না রে। নবীজির বয়স যখন 25, তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। সুবহানাল্লাহ। ও বাংলার মুসলমান, পীর কাশেমপুর থেকে লোক আসছে, নাটঙ্গর থেকে, করুইবাড়ি থেকে লোক আসছে, ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে, আমার সাথে দেখা করেছে। হ্যাঁ, কোরিয়ার ফাট থেকে লোক আইছে। আয়ুক যেহেনতি চেহেন আয়ুক, কোনো বাধা আমিন কয় না রে। ও ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 25 বছরের নবী বিয়া করছে 40 বছরের আম্মাজান খাদিজা রে। 40টা বছরের খাদিজা, এর আগে 2 জন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে। তারপরে আমার নবীজিরে আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে। ভালোবাসাটা কেমনে হইছে রে? আম্মাজান খাদিজায় টাকা পাইছে 3 জায়গাতে, নিজের বাপের আমরা নানাতে পাইছে কিছু, এরপরে 2 জন যে আব্বা, ওই 2 আব্বাতে পাইছে কিছু, মিলাইয়া 3 জায়গাতে টেহা পাইছে, নানাতে পাইছে, 2 আব্বারতে পাইছে। পাইয়া সে রেবিডি টেহাওয়ালা বেডিয়াত মানুষ, এখন টাকা খরচ করবে কেমনে, কাজে লাগাইবে কেমনে? যারে পায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি, ফুজিডা আমি দেম, শ্রমটা বেড়ায় দেব, ব্যবসা কইরা যা লাভ হইব 50-50, অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেন। যারে জিগায়
তে কয় একটা মানুষ আছে গো, এই মানুষটার নাম মোহাম্মদ। অসংখ্য ধন্যবাদ। এই যে আমি মোহাম্মদ কনের লগে লগে আপনি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া লইয়া পড়ছেন, অসংখ্য ধন্যবাদ। বলেন মারহাবা। খুব ভালো শ্রোতা পাইছি আমি, খালি উত্তর দিয়ে নয় লাল, ওরে লাল, তবে কইলাম মোহন লাল কার্ড দিয়া ফাউল করে দেন দেখে। বেশি বাইরে গেছো গো তুমি, মাঠের বাইরে নিয়েও যখন বোয়াইরে হামটার পাই যত হন লাল লাল দেখাতে ফাল দেয়। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। খুব খেয়াল করে সিহন কথা। আম্মাজান খাদিজার বয়স তখন কত? আমরা নবীজির বয়স কত? দেহা কার, পরিশ্রম কার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আমরার বড় আম্মারে, আমরা নবীর 11 জন বিবি আছিল, 9 জন নবীজি জীবিত থাকা অবস্থায়, 2 জন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কানা। 2 জন আম্মা বিদায় হইছে ওই দুনিয়া থেকে, আর 9 জন রে লইয়া আমার নবী এক লগে সংসার করছে। বলো আমি। কারেন্ট ছিল না এতক্ষণ, না কারেন্ট আসছে? ওকে ফাইন, এখন আরো সহজ হইছে। ওই যে জ্যাকেটওয়ালা বার হইছে আল্লাহর ওলি, আসো অলি, তার কুদুর সাইয়া রাখো, ছবি তুললা রাখো। এতক্ষণ দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে আমি উঠটা লাইলাম ওই, তার দোয়া যেহেতু কবুল, তে আল্লাহর বিরাট অলিতে, হ্যাঁ দোয়ার কবুল হচ্ছে, তার দোয়া কবুল। আমরা তো ধরতাম পারছি না, তে যে সিফা দিয়ে তোরা অলি হইয়া বইয়া রয়েছে, আমরা তো ধরতাম। বাড়ি কো অলির, বাড়ি কো অলিরে বোয়া হওয়ার না, অলিরে বো। তোমরা তো আগাইতে আগাইতে মাহফিলের মাঝখানে ইয়ে পড়ছো, তোমরা কুদুর বইলে কি তা হয় কুদুরা সকলে বইয়া রয়েছে না, বসো কলজার টুকরাটা বসো সবাই। আমিন কর, জোরে কন, আর জোরে। টাকা কার? টাকা কার? আম্মা জান আম্মা খাদিজা আমরা আম্মা না? টাকা কার? টাকা কার? আম্মায় মনে মনে খুঁজ দিয়েছে একটা বিশ্বস্ত লোক দরকার। সকলে মিল্লা নাই দিছে আমার নবীর ব্যাপারে। খাদিজায় দাসী ফাটাইছে, নবীজিরে গিয়া কয় টাকা দেউন না আছে, ব্যবসা করবেননি? আমি বুঝা কন লাগবো, মান্যতা গণ্যতা কারে কয়? অহনের ফলাফাইন্দ বাপ মা মানস না, মানলে লাভ রে, না মানলে লস। মানস না যে খাইছ ধরা, আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছত। আইনা সেরা মাইয়ারে বাইক লই আইছে, আয়া কয় সালাম করো, তার মায় কয় কেড়াইরা, কয় তোমরার বউ। মানুষ না যে ধরা খাইছত, তোর বাহে তোরে চাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাইল, তুই তো আজাগাত কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছত, বালা না খারাপ বুঝতা, তোর তো আহল ক, তোর তো বয়স ক, তুই তো আটতে আটতে বিয়া করে লই আইস, আইয়া দেখ আজাদ কুজাত ফরছে, অহন সুইটটা সাইটটা হইছে, মানুষ হয় না। নাগেশের ফিসাবরে বিচারে পানি ফরার লাগিয়া হুজুর কুদুর পানি ফরা দিয়েন কে রে, আমরা তে মানুষ হইছে না। আমি কই মানুষ হইব কেমনে? তুই যেই জায়গাত বিয়া করে আইস তাই গরজে ওইছে, এইটাই তো বেশি। কথা যে একটা মনে পড়ছে, এটা কি ফুরকান ভাই কইলে তা? ফুরকান ভাই কইলে তা? ফুরকান ভাই তো কয় না, কন কেমনে কইলে তোমরা? কথা যেটা মনে পড়ছে কয়লাই। এই একটা গেছে নবীনগর, কি নগর? কি নগর? নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে। কি মেলা? বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে। ঢুকে সেটা দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা, গিয়া জিগেছে এটা কি নাম? এটার নাম আঙ্গুর গাছ। তে করছে কি তা আঙ্গুর গাছ হইন না, দেখারি করছে কি তা আঙ্গুর কত টাকা দাম, কেজি কত? এটা কি বাংলাদেশ হয়? কয় কি তো হইয়া রইছে না। তারপরে তে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। কত রে? ওয়াজ করে মজা পাইতাছি না, তোমরা আওয়াজ দাও না কেন? লইয়া পড়বা মাথা লড়া না, আওয়াজ। কয়শো রে? 500। আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন না দিছে পরে। তার মায় কয় কি তার ফুতেটা কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস। কই কি থাকো আম্মা কান্দো করে? কত না নয় বড়রা কি আঙ্গুর আঙ্গুর করছে রে। বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না, পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো, টিপ্পা টিপ্পে এক ফোড়া রস বার হইছে। এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও সাইরা দিছে। এই আঙ্গুরটার লাগে এতক্ষণ দুমটা আটকাইয়া আসি।
হে আঙ্গুর গাছ আর চত্রে ফুট লাগা তো হ্যাঁ ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় প্রত্যেক দিন উঁচু কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয়। আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়া উঠছো এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে। বা আঙ্গুর গাছ এখান দিয়ে আবার গিরস্তি মিরস্তি করে না, গিরস্তি করলে না উড়ানের দরকার। এখান দিয়ে উড়ান তো খালি ফুটা রয়েছে। এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে। এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না, পুরাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে। আর থইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে। বাইতে 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 কয়দিনের ভিতরে মাশাল্লাহ পুরাটা উড়ান আন্দাজ করে লাইছে। লাভ হইব গীতা ফুল করে করা ধরে না, ফুল করে ফুল করে করা ধরে না। তে তার মায় কয় কি তারে ভূত আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান ফুল করে করা ধরে না, কিতা করতা? মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে, কৃষি কর্মকর্তা, আমরা বাইক আনাম, এবার আঙ্গুর গাছটা দেখায়, এবার আবার গাছের চিকিৎসা পারে। কত তাড়াতাড়ি আনছে গেলে আচ্ছা আম্মা কালকে আনাম। তো কালকা খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে করে আইয়া উঠানো খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে। এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়াটা ইয়া করেন, এটা কি আঙ্গুর গাছটা কি এটা? কয় হ। কয় শক্ত ফাতা আনেন। তো শক্ত ফাতা আনিয়া সেটা চুবা দিছে। নরম ফাতা আনেন, নরম ফাতা আবার চুবা দিয়া একটা ডাবগা আনেন, আঙ্গুর গাছের বাইঙ্গে একটা ডাব গাইন্ডা চুবা দিছে। এবার এটা দিয়ে হালাইয়া কয় ধরত না। কি কয় ধরত না ফরছে? তে কয় কিরে কিরে ধরত না কিরে? কয় যাত্রা বেড়া ফরছে। বালার গড় বালা হয় না, বালার গড় বালা হয় না। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তোর বালার গড় বালা হয় না, তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ। তুই যে আটতে আটতে বিয়া করছ, তোর আব্বাই কি তোর শত্রুনি? তোর আম্মাই কি তোর শত্রুনি? তোর আব্বাই কি চাইয়া তোরে বিয়া কইরা রইল না হইলে? তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তোরে চৌধুরী বাইত বিয়া করাইব। তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইছ দব দুইবা কসাল কোমরা খাইয়া। তুই যে বিয়া কইরা বইয়া রইলি, বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে, এটারে কয় পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই, আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না। তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে, তোরে কথায় কথায় ধমক দিয়ালায়, তোর বাপের দগরে আটকা চিল্লান দিয়া কথা কয়। তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উডস, বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে। এটা তাইর দোষ না, তাই দিয়ে তর্ক করে বড় হইছে, দোষ হইল তো আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের পানি ভরা রাখতে আস, এই গাছও যেন আঙ্গুর ধরে। আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা। এটা জীবনে হইছে না বা জীবনে হবে না। সুতরাং মনে রাই করে আব্বা আম্মা জান খাদিজায় যখন কইছে একটা বালা মানুষ চাই, সকলে মিল্লা নবীর নাম কইছে। এবারায় আল আমিন, এবারায় সাদেক, এবারা জীবনে মিছা কথা কয়লা, এবারা আমানতের খেয়ালত করেন না। এরতে বালা মানুষ পাইতা না গো খাদিজা, এরতে বালা মানুষ পাইতা না। খাদিজায় যখন প্রস্তাব পাঠাইছে, নবীজি ডাইরেক্ট রাজি হইছে না, আমি চাচার লগে বুঝন লাগবো। আবু তালেব রেজি গেছে, চাচা খাদিজা বিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতো চাই, খিতা করতাম। কয় তোর যেহেতু ফুজি নাই, বেডিটা ভালা, এ বেডিটা মক্কার মানুষের তোয়াহেরা কয়, পবিত্রা কয়, ফাজিলের ভিতরে নাই, জামাই যে নাই, আজে বাজে মানুষের লগে কথা কয় না। আমরার বেরিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওই আলাইতাম নি। ওই আলাইতাম নি রে। আম্মা ও আম্মা, তোমার জামাই বিদেশ থাকে গো আম্মা। খুব বাবার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ফাড়াইছে।
তোমার কানের দুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা, তোমার বেনারসি, তোমার কাথান, তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে। তোমার জামাই থাহে বিদেশ, তুমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা লাগাইয়া, বেনারসি কাথান ফুইরা, মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও। তোমার জামাই না বিদেশ, তোমার এত সাজ্জা বাজারও যাওয়ার দরকার কিটা? বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও কি থাকো আম্মা? বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমারে রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বর? তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার যদি হগলে চিনে? আম্মা তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা কও? তারে বয়া, তারে বয়া, যখন তো উঠে গেছো এখন আইও, তাড়াতাড়ি আইও। এবিডি বাজারও যাই কেতে যাই বাহ্যিক গিয়া সিফা দিয়া বইয়া থাক। শুরু হইছে ওয়াজ, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ। এই কষ্ট হইতেছে, সাইডা দেওয়ার দরকার। আম্মা গলার মালা ফাড়ায় হেঁটে আর তুমি গিয়া বাজার বেড়ে গলার দেহাইয়া। আম্মা এরকম তো কথা ছিল না আম্মা। তোমার জামাই যখন দেশ নাই, তুমি বাউল রে দিয়া বাজার করাইবা, তোমার হৌর রে দিয়া বাজার করাইবা, না হইলে যে কোনো মানুষরা আতফাও দইরা বাজার করাইবা। আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই। তুমি তোমারে চিনছ না, তোমার মর্যাদা তুমি জানো না। তোমার আব্বা মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার মাইয়ে মুসলমান, তোমার জামাইয়ে মুসলমান, আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে, এ হারামের কাপড় ভিন্দা রাখছে। তুমি এই হারাম ফরিন্দা ভাড়া না, তুমি উমরিন্দা ভাড়ার বউ, তুমি রাস্তাঘাটের বেডি না। তোমার মতো বেরিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মনে হয় না। গজবে ধরছে, আমার গজবে ধরছে, গজবে কেমন হয় না। আল্লাহ এখনো মায়া কইরা রাখছে। আমরা যেই কারবার শুরু করছি, জিনিস ফালাইছে হাতে, গলার মালা ফালাই হাতে, ব্যাংকটে ফালাই হাতে, এ ভিডিও 2 সুইটারে ঘুমোরাক্কা রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা। ঠিক কিনা তো? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাংলাদেশের বাস্তব চিত্র। ঠিক কিনা তো? দুধের বাচ্চারে এই গুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে বাইকে গাও। তোমার রুসিয়া তো নিচে নামছে কে রে? ওই যে তুই আজাগাত উজাগাতে বিয়া করে আনছ, এটা তো রিক্সাওয়ালার বউ, কফাল গুনে তোর লোকাই গা করছে। ঠিক কিনা কও? ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে। তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেট বিয়া করছো, তুই হেবেট গাছত কে রে? এটার কই কুফু। বলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন? না না, হেতারার লোক হেতারা বিয়া বইব, হেতারার লোক হেতারা চলবো। তোমার আবার চলার জায়গা আছে। হুজুর হুজুরের লোকে চলবো, সর্দার সর্দারের লোকে চলবো, হাজি হাজির লোকে চলবো, মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লোকে চলবো। মুসলমানের ফুতাই হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না। ঠিক কিনা? চলবা কিন্তু বন্ধু হইতো না। কলজার কথা কইবা না, হিন্দু বাদ গিয়া খাইবা না, ওই মেলাইয়াত গিয়া পূজাত গিয়া নাচবা না, গাইবা না, খাইবা না। কোন মুসলমানের ফুতাই হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না। ঠিক কিনা? আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আমরা কোনো সিটাকাঙ্কে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা কোনো সিলিটটা হুজুর না। তোরা বাড়ি হইলো বাঙ্গর, আমরা বাড়ি না গাছ। কোনাইচ্ছে দৌড় দিলে কয়কায় কয়কায় খেলে কোনাইচ্ছে দৌড় দিলে মায়া লইয়া কথাটি করতে আসি, মায়া লইয়া পুরানো কলজার ভিতর হুদা মায়া আর মায়া। আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত করতে আসে রে। আমি তো দেখতে আসি তার লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই। আমার কলজারও যদি তোরা খুল্লা দেখাইতাম পারতাম, পুরানা কলজার ভিতর হুদা যুবক লেখা। শুভ আনন্দ করতাম না। আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা তো? যে কথাটা কইতাম মেয়েটার নাম কই নাই, আম্মা জান খাদিজা। কথা মনে আছে রে? আমার খুশি হইলো আম্মা,
আর ইয়া হইলো শ্রম হইলো আমরা নবীজির ব্যবসাত গেছে খেলা হলো না কি কারবার হলো চা গেছে ব্যবসা নিতে সিরিয়া কিরিয়া আওয়াজের লেগে কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া ব্যবসা কইরা আইছে আইছে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়ে হালাইছে পুরা মক্কাতে এই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছে হগলে মিল্লা যেই লাভ করছে আমার নবীজি একাই হগলতে বেশি লাভ আম্মাজান খাদিজা এত খুশি হয়েছে প্রথম 50-50 আপনারা ভাগ করছে ওইটা সেটা কিছু টেহা বেশি দাসিরে দিয়া পাঠাইছে কয় দাও এটা মোহাম্মদ রে দিয়া দাও উপহার উপহার আমি খুশি হইয়া দিছি কইও নবীজি খুশি হইয়া চাচারা তো নিয়ে দিছে চাচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে সুবহানাল্লাহ কইতাম না খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল সাংঘাতিক বুদ্ধি এবিডি কোনো আশেপাশে বেরি না এবিডি আবার করছে কি তার নবীজির লোকে একটা ফলারে পাঠাই দিছে রে এবার বংশাবলী মানুষ ভদ্র মানুষ সচ্চরিত্রের মানুষ এবার সেবার লাগিয়া তোরে দিলাম তুই উনার খেয়াল রাখবি আদর যত্ন করবি মানুষটা কেমন খেয়াল করবি ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান যখন ফিরাইছে আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা কিরকম এবার এই কামের লোকটা কয় মানুষটা কিরকম তবে কয়েকটা জিনিস খেয়াল করছি মানুষটা কিরকম এটা কইতাম পারতাম না তবে কয়েকটা জিনিস খেয়াল করছি কই কি খেয়াল করতাম কই খেয়াল করে দেখছি উনি আমরা কাম খেয়াল করো আমরা সব কাম ভাগ করে লাইছি কেনা কোন কাম করবো সফরে সকলে মিললে যদি সবজি গাঁটটি এবারও মাথার দেয় এবারে মনে করো 20 জনের লোক উমরাত যাইব এবারে যদি ধরন পাইয়া যে আপনি ভদ্র মানুষ সুখান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লোন সোয়া বইব 15 জনের ব্যাগ এবারে কান্ত দিলে এবারে বাদ পড়ে এবারে যায় তো সুজা আছে দেখি সুজা থাকবো না বেহ হয়ে দেবো না এবারে পরে আমরা দেশ হয় না বাস বান্ধব লাগবো লম্বা করে সোজা করে বাস বান্ধা সোজা করুন লাগবো কেউ শিবর দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবার সব কথা সাফাই দেয় তো এবার হ্যাঁ নয় হসকায় তো এবার নবীজিরে বা আমরা সকলে মিলে কাম ভাগ করে পাইছি কেউ লাকড়ি গালন কেউ তরকারি কুটন কেউ ভাত রান্ধন কেউ বাইরা খাওয়ান নবীজির বাজে পড়ছে বাইরা খাওয়ান আম্মা খাদিজা মানুষটা কেমন কইতাম পারতাম না তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে খোদার কসম দিয়া কইতাম পারা কোনোদিন উনি থাকলে খাইছে কোনোদিন না খাইয়া রইছে কিন্তু নুন চাইতো গিয়াও সকলরে খাওয়ানোর আগে একটা টুকরা গুস্ত মুখে দেয় না আম্মা খাদিজা ও খাদিজা আপনি জিজ্ঞাইছেন মোহাম্মদ মানুষটা কেমন শুনেন 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 ব্রহ্মা আমরা দেখতাম উনি দুপুর বেলা রোহিতের উপর দিয়া দগ্ধ ভাই আটটা যাইয়ায় আমরা মাথা গিয়া ফাইটটা যাইয়ায় নাহে দিয়া রক্ত পরে মুড়া ফাইটটা যাইয়ায় এত গরমের ভিতরে মনে হয় ধান্ডা দিলে খই হইয়া যাবে চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে উনি কেমনে জানে আটটা যায় ওনার গাও রোদ লাগে না আমরা চিন্তা করে গেছি গা এটারে এবার আটলে রোদ লাগে না কেড়ে আমরা উপরের দিকে চাইয়া দেখি এবার যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লোকে লোকে সেদিকে যায় পাহাড় কি দেখছ আমরা দেখছি এবার ভাত্তরের উপরে দিয়া দবদবাই আটটা যায় তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাংলা ঠালা খালি ফইডা রাস্তায় আটটা চাইও ওমাগো কইয়া ছিলাম দেওয়ান ছাড়া উপায় নাই আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না এবার এই ফাত্তরের উপরে দিয়ে আটটা যায় এবার ওমাগো পায় না এবার দুঃখ পায় না আমরা তো চিন্তা করি কিটারে এবার কি ফাত্তরে ধরে না আমরা পিছিয়ে দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি যেই ফাত্তরটা বেড়ায় ফাড়া দিছে দুঃখ পাইব কেমনে ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে এই কথাটি কন্যাসীরা আম্মাজান খাদিজার পাগল হয়ে গেছে গা আম্মাজান খাদিজার প্রস্তাব পাঠাইছে আর স্মরণে কেলাপ কিতা উনি কোনো যেমন তেমন মানুষ না আজ যোগকালতেও একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব যেই মানুষটারে পাত্তরে নরম হইয়া যাইয়া আকাশের ব্যাগ যারে পাহারা দেয় এটা কোনো হুবের মানুষ না
আমি এবার লগে রাহনে লাগবো তখন আরেকখানে যদি ওনার বিয়ে হইয়া যায় তত আমি লগে থাকতাম পারতাম না। আম্মা জান খাদিজা কত বুদ্ধিমতী দেখে এবারে বিয়ার প্রস্তাব পাঠাইছে পরে আবু তালেব খুশি হয়েছে, খুতবা দিছে, দিয়া নবীজিরে বিয়া করাই দিছে। তারপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে, নবীজি আইয়া কইছে খাদিজা, ও খাদিজা, কয় কিটা, কয় শুনি, কয় না না করলে হলাম কেমনে, কয় আজ যাতে আমি পাহাড় আসতাম হেলা গুহায়, জিব্রাইল এক ফেরেশতা আছে, এই জিব্রাইল ফেরেশতা আমার আইয়া ডাক দিয়া কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি আইয়া কইছে কার কাছে? কার কাছে? আম্মা জান খাদিজার কাছে কইছে। ও মা, কোনের লগে লগে আম্মা জান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী, কার নবী, কতদিন লাস্টিং করবো নবী, কবে থেকে নবী, কিচ্ছু না জিগেই আম্মা জান খাদিজা কিতা বলবেন নি? আম্মা জান খাদিজা লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ। নবী তো সাবরা গেছে উঠছে, আরে আমারও নবী কইছে জিব্রাইল, তুমি এই হুল্লাসের অবশ্যই নবী, তুমি বুঝতে কেমনে? তুমি কেমনে বুঝবা আমি যে নবী? তুমি আমি তো আমার কিছু না জিগাইয়া তুমি আপনি অবশ্যই নবী। আচ্ছা ও এখনো যে প্যান্ডেল ফুরকান ভাই আছে, আমি আছি কিনা, মজনু ভাই আছে কিনা, মুগনাথ ভাই আছে কিনা, হালাল ভাই, এই যে আমরা আছি, আমরা যে মশাল্লা পয়লা দিতে বলেছি, আর আমার তো আপনারা বিশ্বাসে কর আমরা যাতে বাইক দিয়া কই অলি অলি অলি, এবারে যদি বাইক দিয়া আমরা ফুরকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি, ভাবিয়ে কিতাবে জানেননি বারান্দাত কে হত্যা থাকে মজনু ভাইয়ারা তো করবো দিলে আমরা বললি বললি আমার ওয়াইফ আমার অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মা জান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝ জ্বালাইছি 15 বছর আগে আল্লাহর নবী চমকাইয়া উঠছে। কেমনে বুঝলা? কয় 15 বছর আগে আপনার লোকে যে পোলারে বানাইছিলাম, আপনি যে সিরিয়া গেছিলেন, আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয়, আপনার ফাওয়ার তলে বিলে পাথর নরম হইয়া যায়। এই দিন আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইলেন, আরেক মিনিটে যদি বিয়া করালাম আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না, এর লেগিয়া বুদ্ধি করে আপনার কাছে বিয়া বইয়া পাইছি। এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছে, আম্মা জান খাদিজা সারসার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি, বারবার টেনশনে ছিলাম খবরটা আসার আগে যদি মরে যায়, খবরটা আসার আগে যদি মরে যায়। যে আশায় আপনার বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না। আমি এখানে আল্লাহর কাছে বলছি আল্লাহ আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, কইলা সাক্ষীরা যেন আমি দিতে পারি। আমার আম্মা জান খাদিজা আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আমরা বলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনসান আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না বুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাংলার মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই, যদি কোনোদিন মুশতাক ফয়েজি আর না আসে, কে তোমার এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে
দৌড়ে লাশ দেখতে আসবে, দাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর। ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তখন আমরা আমল নামাজ গোনা আছে নিও, গোনা নাই এখনো কেউ আছে? সবার আমরা গোনা আছে। আপনাদের শূন্য একটা খুশির খবর হইলো, কর্তৃপক্ষ আমারে কইতাম না করছে, তারপরে আছে কইছে এটা কোয়ার দরকার নাই, তাহলে আমি কইছি না আমারে না করতে। আমি কইছি, আমি কি কইছি? আমি তো কইলাম তারা আমারে না করছে, কইতাম আমি যেন স্বীকার করছি। আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে, যেটা আমারে না করছে আমি তো না এ করলাম, আর কি কইলাম না। সবাই কোনা আমি আপনারা শুনবেন কিনে শুনবেন, এটা আপনারা ব্যাপার আমারে না করছে কইতাম। তাবারুক যে আছে এটা কইতাম না করছে। জোরে কোন না কোনো মারহাবা। এত হইলে আমরা গোনা আছে নি রে, এই গোনাটি কি লইয়া বাদ যাও না গোনাটি হালাই যাও? হালাই যাও। তাহলে মাপ চাওয়ার দরকার আছে নি? খেলে চুকে তো বইয়া লাই দেয় না থাকা। সবাই বসো, এখন তো করা। সবাই বসো, যার যার জায়গাতে বসে যাও। যে যেখানে আছে মায়েরা ঘরের কোনায় বসেন, বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পাশে যারা আছেন সবাই বসে বলুন, সবাই বসে আমার সাথে সবাই পড়ে, সবাই নামাজের মতো করে বসে। আমার সোনা মরিনা নামাজের মতো করে বসে, আমার কইজার টুকরাটা বসো, আরাম করে বসো নামাজের মতো। এই বুঝছি নামাজের মতো নামাজ কারে আমি বুঝলে না। ওইটার না যাইয়েন না, তোবা সকলের নসিব হয় না। তোবা সাংঘাতিক জিনিস। এই হুজুর গোনা নাই, মাসুম মাসুম একবার গোনা ছাড়াই আটকাছে আমার শরীর কি ফাঁকা দাদা তোবা করবা এ দূর তো বইবে না আবার আবে। সবাই কোনা আমিন আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আমার মায়েরা বোনেরা ঘরের পর্দাত বইয়া, পর্দার আড়ালে বইয়া তওবা করতেছে কার কাছে? আমরা পুরুষের যেমন গোনা আছে, মহিলার গোনা আছে নাকি নাই? আছে। ফলাফলের যেমন গোনা আছে, বুড়া মানুষের গোনা আছে নাকি নাই? আমরা কেউ এর গোনা কম, কেউ এর গোনা বেশি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হইল যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী রাসূল মাসুম। এছাড়া যত বড় ফির শাবক, লাট শাবক, মন্ত্রী হোক, এমপি হোক, যত বড় বুজুর্গ, গোনা কম বেশি সকলের আছে। আসেনি রে কথা না? আসেনি? আমরা গোনা আসেনি সকলে? এখন আবার একটা কথা আছে, তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া, আরে আরে আল্লাহ কি সুন্দর করে বুঝাইছে রে। আরে বান্দা তুই যে গোনা করছ, তোর গোনা কিরকম হইব? না হলে পাহাড় পরিমাণ হইব? টেনশন করস কীর্তি, তোর গোনা পাহাড় পরিমাণ, আর আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা না হইলে পহিরের পানি সমান, না হইলে খালের পানি সমান, না হইলে নদীর পানি সমান। আমার ভালোবাসা হইল সমুদ্রের মতো বিশাল জলরাশির সমান। তুই যদি ফাঁস পুন পায়খানা লইয়া ফাল দিয়া সমুদ্রত ফরস, সমুদ্র না ফাঁক হয় না, তুই ফাঁক হইয়া উঠাইয়া ফরস। আমি হে আল্লাহ রে, আমি হে আল্লাহ ওদউনি আস্তাজিব লাকু, তুই খালি একটা ডাক দিবি, লগে লগে যদি আমি তোরে টান দিয়া কুদরতি কুলো না লইছি এরপরে কইস, তুই খালি একটা ফোঁটা চোখের পানি এই ঘরের এই কোনাটাতে খালি নাকের মাঝামাঝি আনতে পারলে, আল্লাহ আল্লাহ কইরা চোখের পানিটা যদি এই কোনাটাতে এই নাকের মাঝামাঝি আনতে পারো, আল্লাহর নবী কয় এই নাকের মাঝামাঝি আসার সাথে সাথে তোর পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভিতরে মাফ। আমারে এই বাঙ্গরার তারা বেশি দিন পাইছে না সময়, আমার এই মাহফিলটা গুলো এখনো আসছিল না। আমার 3 বছর আগে দাওয়াত দিল, আমার পাউন্ডটা একটু কঠিন, কারণ আগে আগে তো মেসে দাওয়াত দেওয়া তো বাঙ্গরার তারা তো তাড়াতাড়ি পাইলো কেমনে, এটা একটা বিরাট কাহিনী শুরু করে কইতে আছে। আমার ড্রাইভার, আমার যে সফর সঙ্গী আমার ড্রাইভার, সে তার শ্বশুর বাড়ি হইলো বাঙ্গরা। সে মাহফিলটা দিছিলাম মিরপুর, তার বাড়ির কাছে। এতে কয় হুজুর আমার বাড়িতে অনেকবার মাহফিল করছে, এবার আমরা শ্বশুর বাড়ির এলাকার তারা চায়
আপনি যদি কিছু মনে না করেন, আমি যে তারিখটা নিছিলাম এটা হ্যাঁ দিতাম চাই। তুমি ঠিক আছে, তুমি যদি দিতে চাও, আর এটার কারণে যদি হোর বাড়ি দিয়া মায়া মোহব্বত বাড়ে, খারাপ কি? তো এটা আর বালায় না। তো এই চিন্তা কইরা পরে তারা হেনতে গেছে, গেছে পরে আমি তারিখটা দিতাম করছি, নাহলে এই তারিখ আমার দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ একটা মাইল করে মিল করে দিছে। আমি যে একটা রাগ হয়েছি তা না, আপনার লোক আমার দেহা হয়েছে, আমি বহুত খুশ, আমি খুব খুশি। মার হাবা না কেন? তবে আপনারা আমার সম্পর্কে যত বেশি আপনার এলাকাত মাহফিল করা দরকার ছিল, আমি 34 বছর ধরে মাহফিল করি, এই তুলনায় আপনার এগুলো মাহফিল হয়েছে আমার কম। কারণ আমার বিভিন্ন দূরে দূরে মাহফিল দো, কাছের তারা যখন যায় এর আগে দূরে হইয়া বইয়া থাকে, এর লেগে আমি আর কাছে বেশি আওয়া হয় না। আমি আপনার দূরের মানুষ নাও, একবারে কাছের মানুষ, আমরা এক জায়গার মানুষ, বলতে গেলে এক ঘরের মানুষ। মার হাবা না কেন? আমার যে নামের লোকে দেখছেন ফিরসাব, আমি হেই ফিরসাব না। বাংলাদেশে অনেক জাতের ফিরসাব দেখবেন, এক জাতের ফিরসাব দেখবেন এই মুড়িদের বেদ কয়দিন, এই মুড়িদের বেদ কয়দিন, এই মুড়িদের বেদ কয়দিন, মোটামুটি আমি ঘুরে ঘুরে বছরটা মাথা রোদে আবার এই মুড়িদের বেদ কয়দিন, এই বাইতার খাওয়ান লাগে না। এই চলতে আছে, রিক্সাওয়ালায় টেহা দেয়, কেউ হাতে খায়, হগিন্নি বেডি টেহা দেয়, এই টেহাও খায়। মুস্তাক ফয়েজি এই ফিরসাব হইতাম পারছি না, পারলে মুড়িদের লেগে কিছু করছি। এই যে গত বন্যা গেল, 15 দিন আমি আমার সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষদের ঘরে ঘরে কমর ফানি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের গিয়া গিয়া ঘরের ভিতরে বেড়িয়ে বেড়াইতে রাখ দিয়া আমি সিরা মুড়ি চাউল ডাল আমি ঘরে ঘরে দিয়েছি। হ্যাঁ, তারা আমার দেখা কাঁদছে, হুজুর আপনার মতো মানুষে জীবনে পানিত নামছেন না, আর এই জায়গাতে আপনি পানিত নেমে আমরা লাগে সাহায্য লইয়াছে। অনেক মানুষ আমার ধৈরা কাঁদছে। আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার কি হুজুর দেখতাম মনে করে না, আমি এর লেগে দেখতাম আইছি। আমি যখন করোনা হইল, আমি রাইতে আমার গাড়ি লইয়া আমি এই ঘরের সিফা দিয়া দিয়া গুড়া গুড়া গাড়ি দিয়া দরজার মধ্যে নক কইরা জানালার সিফা দিয়া টেহা দিয়া আমি নিজের পরিচয়ও দিছি না। আমি চেষ্টা করছি মানুষের লেগা, করোনার লেগা সারাটা জীবন নিয়ত করে নামছি। বাসাম কয় বছর, টেহা তো আল্লাহ অনেক দিছে। আমার মতো মুস্তাক ফয়েজি একটা গাড়ি লইয়া আই মাহফিল সারে না। আমি তো নিজে এই রিক্সা চালাইয়া যদি খাইতাম কিতা করলাম, ওর এবার কিন্তু গোয়ার না বাহি কথাটা ভুল না যাই, বাহি কথাটা ভুল না, তাহলে তো আপনি অর্ধেকটা কইতেন পারবেন, বাঙ্গটার তাটারে পরে বাহিটা কইতেন। বসেন।